মানে আসলে বাস্তবিক তখন আমরা মা কাইরা তো জানতো না, ঠিক আছে, জানবো এটা বুঝবো, কিন্তু তারা এটা করতে করলে এই সেট আপ গুলা হইব। সে যদি তার খাদ্য ভালো জিনিস, আমরা তো খাদ্য সম্বন্ধে জানালাম সত্যতম আর রজ, আমি যদি সত্য আহার করি আমার ই নালী অনেক ভালো থাকবে, ভালো থাকবে না, পরিষ্কার থাকবে, ঠিক আছে না। আর যদি আমি খারাপ জিনিস করি, ওই যে এদিকে যদি তেলের ভাজা খাই, তাহলে আমরা দেখবো কি মানে তেল ভাজা খাই না, মটন বিরিয়ানি খাইলেন, চিকেন খাইলেন না, চিকেনটা যদি খান এই যে এইদিকে প্রসেস হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাইব, এখানে গিয়া তেলের টুকরাটা এমদা লাগবো লাগিয়া এই 5টা কি দিব নষ্ট হইব, প্রসেস হইব কম। এই 5 আপনি যদি মাংসটা টুকরাটা খান, মটনটা খান, এই মটন চিকেনটা আপনার এই জায়গা থেকে এই জায়গা তাইতে প্রসেস হয়ে আমরা 3 দিন লাগবো। দেখছেন নি এরকম বিয়া বাড়ি খাইছেন 2 দিন আমাদের বিয়ে হইতে, দেখি না খাইছেন না, আমরা আগে খাইছি না, ওখানে না আমরা খাই না, কিন্তু এর আগে খাইছি না, সাফাইয়া খাইলেন কাশি দিয়া রুস্ট, তখন দেখবেন 3 দিন দামাতে ভিতরে যে ওই যে রুস্ট যে খাইছেন রুস্টের গ্যারান্টি ট্যাগ দিলে বাইর, কারণ কি আমার পাকস্থলিতে এই রুস্টটা আছে, এখনো প্রসেস হয়ে এখানে গেছে না। কিন্তু আপনি যদি এই জায়গার মধ্যে ফল খাইতেন, আপনি যতবারই খাইতেন কোনো সমস্যা নাই, 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 2-2.5 ঘন্টার মধ্যে এটা প্রসেস হয়ে কইতেই তো এখানে আপেল লাগাইছেন এই জায়গার মধ্যে আইবার তো, বুঝতে পারছেন, মালটা রাখাইতেন পেট বেড়ে গেছে, ঠিক আছে, দেখবেন 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে আবার পেটে গিয়ে লেগেছে, ঠিক আছে না, এটা হচ্ছে সত্য খাবার। আর পচা কান্দা জিনিস কিটা, ওই যে আমি এই জিনিসটা খাইলাম এই জায়গার মধ্যে আইছে, আপনি একটা 7 আপ খাইয়েন বাই স্পিড, দেখবেন হ্যাঁ ঘুমের মধ্যে ডেক দিব, তার মানে কিটা এই যে দেখছেন নি প্রসেসটি কোথায় দিয়ে গেছে, তার মানে আমার খাদ্য নালীটার মধ্যে বেশি সময় থাকলে কি হয়, খাদ্য নালীটা সমস্যা হইতেছে। মেশিনটা যে রিফারিং করার, আপনি যদি ইট বাঙ্গার মেশিন এর মধ্যে পাত্তর জ্বালান তাহলে কি হইব, মেশিন চিন্তা করছেন নি, মেশিন পাইকে যাবে কিনি। তা আমাদের মেশিন কেন তৈরি হয়েছে, এই মেশিনটা এটা কি খাবার জন্য তৈরি হয়েছে, তিমা কি খাবার জন্য, সঠিক খাবার, সঠিক খাবার আমরা বুঝি, আমরা ধীরে ধীরে সঠিক খাবার বুঝবো, এখন অনেক সময় গেছে, যাই হোক।